ঢাকার এক প্রান্ত দিয়ে বয়ে চলা তুরাগ নদ গত কয়েকদিনের খবরের শিরোনাম, কিন্তু কোনো উন্নয়ন বা উৎসবের জন্য নয়, বরং নদী থেকে একের পর এক ভেসে ওঠা লাশের কারণে। মাত্র 2 দিনের ব্যবধানে তুরাগ নদ থেকে উদ্ধার হয়েছে 3টি মরদেহ। সবাই তরুণ, বয়স 17 থেকে 25-এর মধ্যে। কিন্তু এই মৃত্যুর চেয়েও বড় রহস্য তৈরি হয়েছে পরবর্তী ঘটনাগুলোতে। নিহতের পরিবার মুখে কুলু পেটেছে, মোবাইল থেকে মুছে ফেলা হয়েছে ছবি, ছিঁড়ে ফেলা হয়েছে ঘরের দেয়ালে থাকা স্মৃতি, আর পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়েছে এক অদ্ভুত বিজ্ঞপ্তি। এখানেই জন্ম নিচ্ছে আসল বিতর্ক। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় 7 জনকে হত্যা করে তুরাগ নদে ফেলে দেওয়া হয়েছে। কেউ কেউ এটিকে গণহত্যা বলে প্রচার করছে, কেউ বলছে সত্য, কেউ বলছে গুজব। কিন্তু ঘটনার গভীরে যেতে আমাদের তাকাতে হবে গত 22 জুনের দিকে। তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা 17 বছরের কিশোর মোহাম্মদ সুমন 22 জুন বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। নিখোঁজের 4 দিন পর গত শুক্রবার আশুলিয়া থানা পুলিশ তুরাগ নদ থেকে সুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলোর সাংবাদিকরা শনিবার দুপুরে গিয়েছিলেন সুমনের ভাড়া বাসায়। সেখানে যে দৃশ্য দেখা গেছে তা একাধারে মর্মান্তিক এবং রহস্যময়। 2 কক্ষের একটি বাসায় চুপচাপ বসে আছেন সুমনের বাবা শাহ আলম, তার মা এবং বোন। সন্তান হারানোর বেদনায় তারা বাকরুদ্ধ। কিন্তু এই বাকরুদ্ধতার পেছনে কি শুধুই শোক, নাকি কোনো অদৃশ্য ভয়? সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নেই তারা নীরব ছিলেন। সুমন 22 জুন থেকে নিখোঁজ ছিল কিনা এই সহজ প্রশ্নের উত্তরও দেননি তারা। শুধু জানিয়েছেন শুক্রবার খবর পেয়ে লাশ নিতে এসেছেন। কিন্তু সবচেয়ে চমকে ওঠার মতো তথ্য হলো সুমনের মোবাইল থেকে তার ছবি ডিলিট করে দেওয়া হয়েছে। বাসায় থাকা ছবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি সুমনের ব্যবহৃত মোবাইল ফোনটিও ভেঙে ফেলা হয়েছে। একজন 17 বছরের ছেলের মৃত্যুর পর কেন পরিবারকে তার স্মৃতিগুলো এভাবে ধ্বংস করে দিতে হলো? কি লুকাতে চাচ্ছেন তারা? সুমনের ফেসবুক আইডিতে দেখা গেল মৃত্যুর ঠিক 6 দিন আগে সে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রার ভিডিও আপলোড করেছিল। বিভিন্ন সময়ে দলীয় কার্যক্রমের ভিডিও ছিল তার প্রোফাইলে। তাহলে কি এই রাজনৈতিক পরিচয়ের কারণেই সুমনের জীবনের এই পরিণতি? আর সেই ভয়েই কি পরিবার আজ আতঙ্কিত? সুমন একা নন। 24 ও 25 জুনের মধ্যে তুরাগ নদের একই এলাকা থেকে আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়। তাদের একজন আরিফ হাসান রাকিব, যিনি সুমনের মতোই রানাভোলা এলাকার বাসিন্দা, এবং অন্যজন রাজধানীর মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা, যিনি উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি হোটেলে কাজ করতেন। আরিফ হাসান রাকিবের চাচা আরশাদুল ইসলাম প্রথম আলোকে যা বলেছেন তা সুমনের ঘটনার সাথে হুবহু মিলে যায়। 22 জুন আরিফ বাসা থেকে বের হয়। বিকেল 4টার দিকে মায়ের সাথে শেষ কথা হয়। এরপর থেকেই নিখোঁজ। বুধবার নদী থেকে লাশ মেলে। আরশাদুল ইসলাম প্রথম আলোকে জানান, মৃত্যুর পর কয়েকজন ভিডিও এবং ছবি দেখানোর পর তারা জানতে পারে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। তারা জানে না সে কিভাবে মারা গেছে। একটু ঠান্ডা মাথায় মেলানোর চেষ্টা করুন। সুমন নিখোঁজ হয় 22 জুন, আরিফ নিখোঁজ হয় 22 জুন। দুজনেরই লাশ পাওয়া যায় তুরাগ নদে। দুজনেরই ফেসবুক বা রাজনৈতিক ট্র্যাক রেকর্ড বলছে তারা আওয়ামী লীগের রাজনীতির সমর্থক বা কর্মী ছিলেন। এই মিলগুলো কি নেহায়তি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো সুনির্দিষ্ট ছক? এই 3 তরুণের লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
দাবি করা হয় শুধু মিছিলে অংশ নেওয়ার অপরাধে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে হত্যা করে তুরাগ নদে ভাসিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জনের লাশ উদ্ধার হলেও বাকি ৪ জন এখনও নিখোঁজ। স্বাভাবিকভাবেই এই তথ্য জনমনে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। আর এর পরপরই মাঠে নামে বাংলাদেশ পুলিশ। শনিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয় তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ। শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং গুজব। এবার আসুন একটু যৌক্তিক বিশ্লেষণ করা যাক। পুলিশের এই বিজ্ঞপ্তি কি সাধারণ মানুষের সন্দেহ দূর করতে পেরেছে, নাকি সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে? আমাদের সমাজে জনপ্রিয় প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই না। পুলিশের এই দ্রুতগতির বিজ্ঞপ্তি দেখে অনেকেই এখন এই প্রবাদটির কথা বলছেন। কিন্তু কেন বলছেন? কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলেনি যে পুলিশ এদের হত্যা করে নদীতে ফেলেছে। তাহলে পুলিশ কেন এত তড়িঘড়ি করে এই বিজ্ঞপ্তি দিতে গেল? বাংলাদেশে প্রতিদিন কত শত অপরাধের খবর, কত মৃত্যুর খবর, কত লাশের খবর সামাজিক মাধ্যমে ছড়ায়। প্রতিনিয়ত কত গুজব তৈরি হয়। পুলিশের সদর দপ্তর কি প্রতিদিন প্রতিটি ঘটনা ধরে ধরে এমন বিজ্ঞপ্তি জারি করে? না, করে না। এই অতি তৎপরতায় কি প্রমাণ করে না যে ডাল মে কুচ কালা হে? সরকার বা প্রশাসন কি বিশেষ কিছু ঢাকতে চাইছে? সবচেয়ে বড় আশঙ্কাজনক বিষয় হল নিহতদের পরিবারের আচরণ। সন্তান মারা গেছে, বুক ফেটে কান্না করার কথা, খুনিদের বিচার চেয়ে রাস্তায় নামার কথা। অথচ সুমনের পরিবার সুমনের সব স্মৃতিচিহ্ন ধ্বংস করে দিচ্ছে, মোবাইল ভেঙে ফেলছে, ছবি ছিঁড়ে ফেলছে, সাংবাদিকদের সাথে কথা বলতে ভয় পাচ্ছে। এই নীরবতা কিসের লক্ষণ? এটা কি চরম আতঙ্কের লক্ষণ নয়? যখন রাষ্ট্র বা কোনো শক্তিশালী গোষ্ঠী কোনো ঘটনার পেছনে থাকে, তখনই কেবল সাধারণ মানুষ এভাবে গুটিয়ে যায়। তারা জানে মুখ খুললে বাকি যারা বেঁচে আছে তাদের জীবনও বিপন্ন হবে। সুমনের পরিবার হয়তো বুঝতে পেরেছে তাদের ছেলের মৃত্যুর পেছনে যে শক্তি কাজ করেছে তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এই সাধারণ পরিবারের নেই। প্রথম আলোর রিপোর্টটি কিন্তু মিথ্যা নয়। নদী থেকে ৩ জনের লাশ উদ্ধার হয়েছে, এটি শতভাগ সত্য। নিহতরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, এটিও সত্য। পরিবার যে ভয়ে কাঁপছে তাও সত্য। পুলিশ যতই বলুক ৭ জনের লাশ ভাসার কথা গুজব বলুক, কিন্তু যে ৩ জনের লাশ পাওয়া গেছে তাদের মৃত্যুর সঠিক কারণ কি? তারা কি পানিতে ডুবে মারা গেছে, নাকি তাদের হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে? তুরাগ নদের পানি হয়তো এই ৩ তরুণের মৃত্যুর রহস্য ধুয়ে নিয়ে যাবে, কিন্তু নাগরিক হিসাবে আমাদের মনে যে প্রশ্ন জেগেছে তার উত্তর থমকে থাকবে না। সুমন, রাকিব এবং রনির মৃত্যুর আসল রহস্য কী? কেন তাদের পরিবার আজ ভয়ে ততস্থ? আর কেনই বা পুলিশের এই অতি তৎপরতা? এই প্রশ্নের উত্তরগুলো জানা প্রতিটি নাগরিকের অধিকার। আপনার কি মনে হয় পুলিশ সদর দপ্তরের এই তড়িঘড়ি বিজ্ঞপ্তি কি আসলেই জনমনে বিভ্রান্তি ছড়ানো রোধ করতে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সত্য? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।